প্যারট সিকিউরিটি এক্সপার্ট কোর্স। প্যারট সিকিউরিটি হলো এরকম একটা অপারেটিং সিস্টেম যেটা লিনাক্সের উপরই বেস করে তৈরি করা, অ্যাজ লাইক কালি লিনাক্স, বাট কালি লিনাক্স আর এটার ভিতরে একটু ডিফারেন্স আছে। সো আমাদের এই নতুন কোর্সে আমরা এই অপারেটিং সিস্টেম নিয়ে ক্লাস করব। সো চলুন কোর্স সম্পর্কে আরও জানা যাক। প্যারট সিকিউরিটি এক্সপার্ট কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই কোর্সটায় আমরা প্যারট অপারেটিং সিস্টেমের উপর বিভিন্ন প্রকার ইথিক্যাল হ্যাকিং শিখব। আর এই কোর্সটা থেকে আপনারা ইথিক্যাল হ্যাকিংয়ের অনেক কিছু জানতে পারবেন। আর তার থেকে সবার আগে আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করা উচিত। হোয়াট ইজ হ্যাকিং? আসলে হ্যাকিং কি? হ্যাকিং বলতে অনেকেই মনে করেন যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা, আবার অনেকেই মনে করেন কারো কম্পিউটার হ্যাক করা, আবার অনেকেই মনে করেন কারো মোবাইলের কল লিস্ট অথবা লোকেশন ট্র্যাক করা। আসলে বাস্তব অর্থে হ্যাকিংটা কোনো একটা ছোট জিনিসকে নির্দেশ করে না। হ্যাকিং বলতে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসটাই বোঝাতে পারে। মূলত হ্যাকিং হলো এইরকম যে কোনো কম্পিউটার অথবা কোনো নেটওয়ার্কে আনঅথরাইজ অ্যাক্সেস নেওয়া। অর্থাৎ মনে করেন আপনার ফ্রেন্ড অথবা কারো কম্পিউটার অথবা নেটওয়ার্ক অথবা যে কোনো সোশ্যাল অ্যাকাউন্ট যে কোনো কিছু হতে পারে, অথবা কোনো মোবাইল নেটওয়ার্ক, সিম টাওয়ার, এনিথিং, মানে যে কোনো ইন্টারনেট কানেক্টেড বস্তু। অর্থাৎ হ্যাক সেই সমস্ত জিনিসই হতে পারে যেগুলো কোনো কিছুর সাথে কানেক্টেড থাকবে। কোনো জিনিস যদি কানেক্টেড না থাকে কোনো কিছুর সাথে, তাহলে সেটাকে বাইরে থেকে আপনি হ্যাক করতে পারবেন না। সেই টাইপের জিনিস হ্যাক করতে গেলে আপনাকে সাধারণত সিস্টেমের ভিতরে প্রবেশ করা লাগবে। তো বেসিক্যালি মনে করেন আপনার ফ্রেন্ডের কোনো একটা কম্পিউটার, সে কখনো ইন্টারনেটই ইউজ করে না, তো আপনি তাকে বাইরে থেকে কীভাবে হ্যাক করবেন? তো এই ক্ষেত্রে আপনাকে তাকে ফিজিক্যালি হ্যাক করতে হবে, বাট ওটাও হ্যাকিং। তো এর উপরতে হ্যাকিং হলো কি, যে কোনো কম্পিউটার অথবা নেটওয়ার্ক সিস্টেমের উপর আনঅথরাইজ অ্যাক্সেস নেওয়া, সেটা যে কোনোভাবে হোক। বাট হ্যাকিং করতে একটা মাধ্যমের প্রয়োজন হয়। কখনো কোনো মাধ্যম ছাড়া হ্যাকিং করা সম্ভব না। কখনো হতে পারে সেটা হার্ডওয়্যার ডিভাইস, কখনো হতে পারে সেটা সফটওয়্যার, অথবা কখনো হতে পারে কোনো ভাইরাস অথবা পেলোড। তো এটাই মূলত হলো হ্যাকিং। তো এখন কথা হলো হ্যাকার কারা? সহজ উত্তর, যারা মূলত হ্যাকিং করে থাকে তারাই হ্যাকার। তো এই ক্ষেত্রে হ্যাকার বলতে বেসিক্যালি বোঝানো হয় ওই সমস্ত ব্যক্তিদের যারা বিভিন্ন প্রকার হ্যাকিং প্র্যাকটিস করে। কেউ খারাপ কাজে প্র্যাকটিস করে, আবার কেউ ভালো কাজেও প্র্যাকটিস করতে পারে। বাট বাস্তবে হ্যাকারদের ক্লাসিফিকেশন করা হয়ে থাকে তাদের হ্যাটের মাধ্যমে। হ্যাট মানে টুপি। তারা মাথায় কোনো টুপি তো পরে না, বাট তাদের কাজ কামের ভিত্তিতে তাদের একটা নির্দিষ্ট মান দেওয়া হয় যে এইরকম হ্যাকার ও এরকম হ্যাকার। আবার যাকে তাকে হ্যাকার বলা যায় না। হ্যাকার মূলত তারা যারা বিভিন্ন প্রকার অর্গানাইজেশন, কোনো কোম্পানি অথবা কোনো ওয়েবসাইট হ্যাকিং অথবা হ্যাকিংয়ের সিকিউরিটি অথবা বড় কোনো কাজের সাথে যুক্ত, অথবা যারা ইথিক্যাল হ্যাকিংয়ের উপর পেনিট্রেশন টেস্টিংয়ের কাজবাজ করে তাদেরও, আর যারা রিসার্চ ডেভেলপমেন্ট করে ইথিক্যাল হ্যাকিংয়ের উপর, তাদেরও হ্যাকার বলা হয়ে থাকে। বাট যারা ওই দুটো একটা ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্ট মেরে নষ্ট করে দেয়, তারপর কারো গ্রুপ ওই রকম রিপোর্ট মেরে এরকম আইডি নষ্ট করে দেয়, ওদের হ্যাকার বলে না। ওদের মূলত বলে থাকে স্প্যামার। তো স্প্যামারদের নিয়ে কোনো কথা হবে না, কারণ এটা কমপ্লিটলি ইথিক্যাল হ্যাকিং কোর্স। তো ওদের কাজ জাস্ট ওইগুলোই। ওদের কাজগুলো থেকে আপনি খুব সহজে প্রিভেন্ট থাকতে পারেন। আমাদের এই কোর্সগুলো দেখলে আপনি হ্যাকার, স্প্যামার, এই টাইপের যত লোক, তারা আপনার কিছুই করতে পারবে না, আর বরঞ্চ আপনার সাইবার সিকিউরিটি আর ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে যথাযথ নলেজ হবে। তো এখন কথা, ইথিক্যাল হ্যাকার কি? দেখেন এই জায়গায় সাদা টুপি দেখতে পাচ্ছেন, তো হোয়াইট হ্যাট হ্যাকার, এদের ইথিক্যাল হ্যাকারও বলা হয়ে থাকে। এরা মূলত হ্যাকিংটাকে করে ভালো কাজের জন্য, কখনো কোনো কোম্পানির হয়ে কাজ করে অথবা কখনো ইন্ডিভিজুয়ালি কাজ করে। বাট এদের উদ্দেশ্য কখনো খারাপ থাকে না। এরা যদি কোনো কোম্পানি অথবা কারো ভুল ত্রুটি পেয়ে থাকে কোনো নেটওয়ার্কের, দেন তাদের সাথে যোগাযোগ করে, ঠিক আছে, যোগাযোগ করে তাদের ওই ভুল ত্রুটিটা জানায়। এরা কখনো ওই সুযোগ নেয় না ওই খারাপ অবস্থার। এরা সবসময় চেষ্টা করে ভালো কিছু করার। এবং তারপর হলো ক্র্যাকার, অর্থাৎ ব্ল্যাক হ্যাট হ্যাকার। অনেকের মতে ক্র্যাকার আর ব্ল্যাক হ্যাট হ্যাকার দুটো আলাদা বস্তু, বাট বস্তু না মানে জিনিস, বাট এটা মূলত আলাদা কিছু না, একই জিনিস। দেখেন ক্র্যাকাররাও ওই পারমিশন ছাড়া কোনো জিনিস হ্যাক ট্যাক করে, আর ব্ল্যাক হ্যাট হ্যাকাররাও তাই করে। বাট অন্যদিকে ইথিক্যাল হ্যাকাররা কিন্তু পারমিশন নিয়ে নেয়, তারপর কোনো লুপ হোল দেখলে ওটা বাজে কাজে ব্যবহার করে না, কোম্পানির লোকজনদের জানায়, রিটার্ন পারমিশন নিয়ে হ্যাক করে। বাট ক্র্যাকাররা সম্পূর্ণ তার উল্টা। এরা সবসময় নিজের স্বার্থের জন্য হ্যাকিং করে, কখনো টাকা পয়সা অথবা কখনো ব্যক্তিগত শত্রুতা, এই সমস্ত কারণে এরা হ্যাকিং করে থাকে। এবং তারপর গ্রে হ্যাট হ্যাকার। গ্রে হ্যাট হ্যাকার হলো এই দুটোর মিশ্রণ, মানে ব্ল্যাক হ্যাট হ্যাকার, মানে ব্ল্যাক হ্যাট আর ইথিক্যাল হ্যাকারের মিশ্রণ। এরা এরকম যে এরা যখন যা ইচ্ছা, এদের কখনো মনে করেন ইচ্ছা হয় যে ভালো কাজ করবে, কখনো আবার মনে হয় খারাপ কাজ করবে। বেশিরভাগ হ্যাকারই গ্রে হ্যাট হ্যাকার হয়ে থাকে, কারণ কে ইথিক্যাল হ্যাকার আর কে ব্ল্যাক হ্যাট হ্যাকার আপনি এটা দেখে বুঝবেন না। তো এই কারণে বেশিরভাগ হ্যাকারদেরই গ্রে হ্যাট হ্যাকার বলে মানা হয়ে থাকে। আর স্ক্রিপ্ট কিট কারা? এরা এক ধরনের হ্যাকার, বাট এরা হ্যাকিংয়ের বিগিনিংয়ের দিকে। যেমন মনে করেন যারা আমাদের এই কোর্সটা করতেছে, আপনি যদি এই কোর্সটা সঠিকভাবে শেষ করেন এবং এটা করার পর আমাদের আরও কতগুলো পেইড কোর্স রয়েছে, ওই কোর্সগুলো যদি করেন আপনি তাইলে একজন পূর্ণাঙ্গ হ্যাকার হতে পারবেন। বাট এই কোর্সটা আপনি শেষ করতে পারলে আপনি একজন স্ক্রিপ্ট কিড হতে পারবেন। অর্থাৎ বিভিন্ন প্রকারের সফটওয়্যার, টুল, হ্যাকিংয়ের এই জিনিসগুলো যারা ব্যবহার করে থাকে, যারা নিজেদের কোনো টুল অথবা স্ক্রিপ্ট প্রয়োজন মতো তৈরি করতে পারে না, প্রোগ্রামিং নলেজ নেই, তারা কিন্তু হ্যাকার না, তারা হলো মূলত স্ক্রিপ্ট কিড। আর আমি আশা করি আপনাদের এখনও প্রোগ্রামিং নলেজ অথবা
হ্যাকিংয়ের প্রতি অত গভীর জ্ঞানও হয়ে পারেনি, দ্যাটস ওয়াই আপনারা এই কোর্সটা করতেছেন। যদি আপনাদের গভীর জ্ঞান থাকতো মানে এই জিনিসগুলোর প্রতি, তাইলে আপনারা আমার অন্য কোর্সগুলো করতেন। আর এই কোর্সটা এখন যখন আপনি দেখতেছেন, তার মানে আমি ধরে নিব যে আপনি একজন স্ক্রিপ্ট কিড, বাট তাও স্ক্রিপ্ট কিডিং শিখতেছেন, মানে সোজা কথা আপনারা শিখতেছেন। বাট এটা ভাববেন না যে এই কোর্সটা থেকে আপনারা জাস্ট অল্পই শিখতে পারবেন। আমি চেষ্টা করবো আপনাদের অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার, যাতে করে আপনাদের ইথিক্যাল হ্যাকিং শিখতে সুবিধা হয়। আর আমাদেরই অনেকগুলো ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্স রয়েছে, প্রফেশনাল লেভেলের। বিগিনার লেভেলের কোর্সগুলো আমরা কখনো টাকা দিয়ে সেল করি না। আমাদের যে বিগিনিং কোর্সগুলো, এগুলো অলরেডি আমাদের চ্যানেল থাকে, এগুলো সম্পর্কে আমি লাস্টে আলোচনা করব। তো স্ক্রিপ্ট কিড হলো তারা। আর হ্যাকটিভিস্ট কারা? যারা বিভিন্ন জাতি, সম্প্রদায়, বর্ণ, মানে মনে করেন কখনো কোনো নিগ্রহকে নিয়ে কোনো বাজে পোস্ট করা হচ্ছে, কোনো সরকার অথবা কোনো কোম্পানি তাদের অপমান করতেছে, তখন একটা সংগঠন তৈরি করা হয় বিভিন্ন হ্যাকারদের, যাদের হ্যাকটিভিস্ট বলা হয়। আর ওই সম্প্রদায় মিলে বিভিন্ন জিনিস হ্যাক করে। এটা বিভিন্ন হ্যাকিং গ্রুপের সাথে রিলেটেড, ঠিক আছে? বিভিন্ন পলিটিক্যাল, তারপর ধর্মীয়, এই টাইপের যত জিনিস রয়েছে এরা হ্যাকটিভিস্ট। আর এদের ভিতর ফেমাস হ্যাকটিভিস্ট আপনি বলতে পারেন যেমন অ্যানোমাসকে। আর তাছাড়াও ছোটোখাটো অনেক হ্যাকটিভিস্ট গ্রুপ আছে বাংলাদেশে, দেশে দেশে। তো এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আগে আপনি নিজে শিখুন, তারপর হ্যাকটিভিস্টিস্ট ওসব হওয়া যাবে। তারপর হলো প্র্যাকাররা মূলত ফোন কলের মাধ্যমে বিভিন্ন হ্যাকিং করে থাকে। কখনো আপনাকে অন্য ভয়েস দিয়ে ফোন করে, আবার কখনো ফোন কলের মাধ্যমে আপনাকে ট্র্যাক করে ফেলে, আবার কখনো মানে এদের ফোন কল সম্পর্কে তীব্র জ্ঞান থাকে, মানে এদের জাস্ট রিসার্চটাই ওইটার উপর। যেমন SS7 এই টাইপের যত জিনিস, এইসব হলো প্র্যাকিংয়ের ভিতর পড়ে। আর প্র্যাকাররা মোবাইল কল হ্যাকিং, মোবাইল ফোনের সিকিউরিটি, এই সমস্ত জিনিস নিয়ে সবসময় পড়ে থাকে। তো প্র্যাকারদের কারণে বর্তমান সময়ে অনেক উন্নতি ঘটেছে, কারণ হ্যাকিংয়ের ক্ষেত্রে যে শুধুমাত্র দুর্বলতা পাওয়া যায় তা না, হ্যাকিংয়ের কারণেই মূলত কিন্তু সিস্টেমগুলো আপডেট হচ্ছে। যদি হ্যাকার না থাকতো তাইলে আমাদের সিকিউরিটি এত ইমপ্রুভ হতো না। শুধুমাত্র হ্যাকারদের জন্য এসব হচ্ছে, আর আমাদের অবশ্যই তাদের ধন্যবাদ দেওয়া উচিত। তো এখন কথা, সাইবার ক্রাইম কি? তো সাইবার ক্রাইম হলো কম্পিউটার নেটওয়ার্কে যদি আপনি কোনো প্রকার ইলিগাল অ্যাক্টিভিটি করেন, অর্থাৎ কারো কম্পিউটারে ভাইরাস দেন, অথবা অনলাইনে বুলিং করেন, তারপর আনঅথরাইজ ইলেকট্রনিক জিনিসপত্র কারো কম্পিউটারে লাগান, অথবা তার কম্পিউটার থেকে পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস চুরি করা, কোনো সেন্সিটিভ ইনফরমেশন পারমিশন ছাড়া নেওয়া, তাছাড়া পর্নোগ্রাফি, কপিরাইট, এই টাইপের মিলে বহুত জিনিস রয়েছে। আর সাইবার ক্রাইম মূলত কি, এটা সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালোভাবে দেখে থাকেন, আমি সাইবার ক্রাইম সম্পর্কে আপনাদের অনেকটাই জানিয়েছি। বাট সাইবার ক্রাইম বলতে এরকম জিনিস বোঝায়, আপনারা মেসওয়ার আছেন, তো এই ক্ষেত্রে আমার অত বোঝানোর দরকার নেই যে মূলত সাইবার ক্রাইম কি। আপনারা বুঝেই গেছেন যে অন্য কারো অ্যাকাউন্ট হ্যাক করা, অন্যের ওয়াইফাই হ্যাক করা, মানে অপরের যে কোনো জিনিস হ্যাক করাই সাইবার ক্রাইম। ক্ষেত্রে শুধুমাত্র আপনি যদি তার পারমিশন নিয়ে হ্যাক করেন, দেন ওটা ওকে আছে, ওটা কোনো সাইবার ক্রাইম না। বাট যদি আপনি তার পারমিশন ছাড়া তার অ্যাকাউন্টে ঢোকেন, তার নেটওয়ার্কে অ্যাক্সেস নেন, তো সে চাইলে আপনার বিরুদ্ধে ক্রিমিনাল চার্জেস লাগাতে পারে এবং আপনাকে হাতকড়ি পরিয়ে দিতে পারে। তো এক্ষেত্রে সাইবার ক্রাইম হলো এইটা। আর সবসময় সাবধান থাকবেন। তো এখন আমি একটু বিস্তারিত আলোচনা করি, কারণ যদি এইটা সম্পর্কে আপনাদের না জানাই, তো আপনারা এই কোর্সটা থেকে বিভিন্ন জিনিস শিখে ওইগুলো বাজে কাজে ব্যবহার করতে পারেন। তো আগে থেকে আমি বলে দিই যে কিছু কমন সাইবার ক্রাইম, ঠিক আছে? কম্পিউটার ফ্রড, ঠিক আছে? তো এই কম্পিউটার ফ্রড হলো কি, বিভিন্ন কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কারো কম্পিউটারে ভাইরাস অথবা বিভিন্ন পেলোড ইনস্টল করে তার কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ ডেটা চুরি করা, এবং ওই চুরি করা ডেটাগুলো পরবর্তীতে অসৎ কাজে ব্যবহার করে টাকা ইনকাম করা, এই টাইপের জিনিস করতে গিয়ে যদি আপনি ধরা খান, তাহলে সাইবার ক্রাইমের আওতায় পড়ে। তারপরে কারো প্রাইভেসি যদি আপনি ভায়োলেশন করেন, মনে করেন কারো অপ্রীতিকর ছবি আপনি তুললেন, তারপর মনে করেন কারো অপ্রীতিকর ভিডিও আপনি ধারণ করলেন এবং পরবর্তীতে ওইটা আপনি কাউকে দিয়ে দিলেন, অথবা আপনি কারো ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার অন্য কারো কাছে শেয়ার করে দিলেন, অথবা কারো পার্সোনাল ইনফরমেশন, এই টাইপের জিনিসগুলো আপনি যদি শেয়ার করেন, তাহলে এটা প্রাইভেসি ভায়োলেশনের আওতায় পড়ে। তারপর মনে করেন আইডেন্টিটি থেফট, অর্থাৎ আপনি যদি কারো পার্সোনাল ইনফরমেশন চুরি করেন এবং করে ওই ইনফরমেশনগুলো দিয়ে তাকে ব্ল্যাকমেল করেন, দেন এটাও একটা সাইবার ক্রাইম। তারপর মনে করেন শেয়ারিং কপিরাইটেড ফাইল, আপনি যদি বিভিন্ন প্রকার কপিরাইট করা ফাইল, মনে করেন যেমন আমার যে পেইড কোর্সগুলো, এগুলো যদি আপনি শেয়ার করেন কারোর সাথে, কারণ এগুলো কপিরাইটেড প্রোডাক্ট, কারণ এগুলো ফ্রিতে না, তো ওই টাইপের জিনিস যদি আপনি করতে গিয়ে ধরা খান, তো চাইলে আমি আপনার এগেইনস্টে ক্রিমিনাল চার্জেস লাগাতে পারি। আর কপিরাইট আইন খুবই কড়াকর বাংলাদেশে, কারণ কপিরাইট আইন সব দেশেই রয়েছে। কারো দামি জিনিস অথবা কারো তৈরি করা কোনো জিনিস, মনে করেন কোনো একটা সিনেমা তৈরি করা হয়েছে, এখন রিলিজের আগে আপনি যদি ওইটারে ইন্টারনেটে দিয়ে দেন, তো অবশ্যই আপনাকে পুলিশে ধরবে। ঠিক এরকম বিভিন্ন অনলাইন যে কোর্সগুলো রয়েছে, ওইগুলো ফ্রিতে যদি আপনি কাউকে শেয়ার করেন যে পেইড কোর্সগুলো, তাইলে অবশ্যই আপনার এগেনস্টে ক্রিমিনাল চার্জ লাগানো সম্ভব। বাট এই যে কোর্সটা আপনারা দেখতেছেন, এটা সম্পূর্ণ ফ্রি কোর্স। যে কোর্সগুলো ইউটিউবে অ্যাভেলেবেল আছে আমাদের চ্যানেলে, ওইগুলো আপনি চাইলে নির্দ্বিধায় যে কারোর সাথে শেয়ার করতে পারেন। তারপর মনে করেন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, মানে এই যে বিভিন্ন অ্যাকাউন্ট থাকে না, যেমন ধরেন বিকাশ, রকেট, পেপাল, এরকম। আর সব থেকে বড় যেটা, বিটকয়েনের কথা কিভাবে ভুলতে পারি। তো এই টাইপের যত
অনলাইন ট্রানজ্যাকশন সিস্টেম রয়েছে, মানে যেগুলোর মাধ্যমে অনলাইনে টাকা পয়সা লেনদেন করা হয়, ওইগুলো যদি আপনি আনঅথরাইজভাবে অ্যাক্সেস করার চেষ্টা করেন বা করতে গিয়ে ধরা খান, তাহলে আপনি শেষ। আর তারপর মনে করেন ইলেকট্রিক মানি লন্ডারিং, অর্থাৎ আপনি কারো যে সমস্ত ক্রেডিট কার্ডটার ওই সমস্ত জিনিস থেকে যদি টাকা পয়সা চুরি করার চেষ্টা করেন, ওটা একটাই। তারপর মনে করেন এটিএম ফ্রড, এটিএম বুথে অনেক সময় কার্ডিং মেশিন লাগিয়ে এটিএমের পিন নাম্বার এই সমস্ত জিনিস চুরি করা হয়ে থাকে, ওটাও একটা সাইবার ক্রাইম। তারপর ডিডস অ্যাটাক করা, তারপর মনে করেন স্প্যাম করা, কাউকে আনঅথরাইজ ইমেল পাঠানো, তারপর কারো বিরুদ্ধে মানে ভুয়া কমপ্লেন নালিশ করা, অথবা কারো অ্যাকাউন্ট বিনা কারণে সে যদি কোনো খারাপ কাজ না করে তখন যদি আপনি নষ্ট করে দেন, দেন আপনার বিরুদ্ধে এসে বিভিন্ন রকম মামলা এবং চার্জেস দিতে পারে। তো যদিও অনেকে সাইবার ক্রাইম সম্পর্কে জানে না, মনে করেন কেউ অথবা কোনো স্প্যামার বিনা কারণে আপনার অ্যাকাউন্ট নষ্ট করে দিছে এবং আপনার পার্সোনাল ইনফরমেশন ক্ষতিগ্রস্ত করেছে, তো আপনি তার বিরুদ্ধে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির কেস দিতে পারেন, যার ফলে সে আপনার ব্যক্তিগত যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এগুলোর উপর ক্ষয়ক্ষতি দিচ্ছে এবং আপনার কোনো প্রকার অপরাধ নেই। তো এই ক্ষেত্রে সাইবার ডিপার্টমেন্ট এটা অবশ্যই তদন্ত করবে। যদিও এটা শুনতে হাস্যকর লাগে, বাট এটাই বাস্তবতা, আর অনেকেই মূলত জানেন না এরকম বিভিন্ন সাইবার ল আছে। তো এই সাইবার লগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, কারোর বিরুদ্ধে কেস করেন, দেন আর একটা কথা আছে না যে উকিল আর পুলিশ চাইলে যে কোনো কেস হাতে ধরাই দিতে পারে, মানে তাদের হাতে কেসের কোনো শেষ নেই। যেমন মনে করেন কোনো বাইক রাইডারের কাছে যদি শার্ট পরা না থাকে কিংবা শু না থাকে, হ্যান্ড গ্লাভস না থাকে, তারপরেও মানে সেসব না থাকলেও কিন্তু কেস দিয়ে দিতে পারে। বাট আপনি যদি তাদের সাথে ভালো বিহেভ করেন তাহলে কিন্তু তারা এসব করে না, ঠিক ব্যাপারটা এইরকম, ঠিক আছে? তো অনেকেই সঠিক ল সম্পর্কে জানে না, তো এই লগুলো ব্যবহার করে যেমন ভালো কাজ করা যায়, খারাপ কাজও করা যায়। তো এখন কথা ইথিক্যাল হ্যাকিং কি? ইথিক্যাল হ্যাকিং হলো কারোর রিটার্ন পারমিশন অর্থাৎ লিখিত প্রমাণ নিয়ে। মনে করেন আমি আপনার কম্পিউটার হ্যাক করব অথবা আপনার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক করবো, আমি আপনার কাছ থেকে লিখিতভাবে নিলাম, আপনি মনে করেন আমাকে চ্যালেঞ্জ দিলেন যে আপনি আমার কম্পিউটারটা হ্যাক করে দেখান, অথবা মনে করেন আমি আপনার কম্পিউটারে কোনো সিরিয়াস অনেবিলিটি পাইছি। যেমন মনে করেন কেউ যদি বলে যে উইন্ডোজ 10টাকে এবার বাইরে থেকে হ্যাক করে, এসব মোটেও সম্ভব না। বাট সিরিয়াস যে সমস্ত অনেবিলিটিগুলো রয়েছে ওই টাইপের যদি কোনো অনেবিলিটি খুঁজে পাওয়া যায়, আর তারপর যদি কোনো কোম্পানির এগেনস্টে এরকম বলা যায়, অথবা কোনো কোম্পানি যদি বাগ বান্টি প্রোগ্রাম চালু করে, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় কোম্পানি বেশ কিছু ইথিক্যাল হ্যাকারদের ডেকে বলে কি যে আমাদের এই কোম্পানি ভুল ত্রুটি তোমরা চেক করো, করে করে আমাদের জানাও, যে সঠিক এবং ভালো ভুল ত্রুটি দিতে পারবে তাকে সঠিক পরিমাণ টাকা দেওয়া হবে। কখনো কখনো ভালো কাজের জন্য ভালো টাকাও পাওয়া যায়, আর কিছু কিছু লোক ওই টাকাগুলো মানে লুট করে নেওয়ারও চেষ্টা করে, যেটা আলাদা ব্যাপার। বাট এই ক্ষেত্রে ইথিক্যাল হ্যাকিংটা ভালো, কারণ এতে আপনার সম্মান আছে। বাট ব্ল্যাক হ্যাট হ্যাকিংয়ে আপনি একবার ধরা গেলে শেষ। একটা কথা আছে না যে চোরের 100 দিন আর গৃহস্থের একদিন, তো ওই রকম অবস্থা হবে। আপনি বারবার ব্ল্যাক হ্যাট হ্যাকিং করে ধরা পড়লেন না, বাট একদিন না একদিন ধরা পড়বেন, ওই দিন আপনার সব শেষ। তো এই কারণে এত কষ্ট করে ইথিক্যাল হ্যাকিং শেখা কোনো চারটিখানি ব্যাপার নয়, অনেক টাইম দেওয়া লাগে, অনেক কিছু প্র্যাকটিস করা লাগে, তারপর এইভাবে বিপদে পড়া এটা কোনো সেন্স বানায় না। তো এখন হয় ইথিক্যাল হ্যাকিং কেন শিখবেন? এটা শিখে আপনি বিভিন্ন অর্গানাইজেশনের হয়ে কাজ করতে পারবেন, আর তাও যদি না পারেন দেন আপনার আশেপাশে যত ছোটোখাটো কোম্পানি অথবা অর্গানাইজেশন রয়েছে এদের ফ্রিলি আপনি টিপ দিতে পারেন, বলতে পারেন যে এরকম এরকম করতে পারো, এরকম করলে তুমি হ্যাক হবে না। তো এরকম ভালো সাজেশন করার কারণে তারাই আপনাকে হায়ার করবে, তারাই আপনাকে টাকা দিবে দেখবেন, অথবা তাদের কোনো কোম্পানিতে আপনাকে নেবে। আর ফিউচারে ইথিক্যাল হ্যাকিংয়ের স্কোপ অনেক বেশি। স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি আর কোম্পানির কথা কি বলবো, তাদের তো অবশ্যই ইথিক্যাল হ্যাকারের দরকার পড়বে, কারণ তাদের সিকিউরিটি মেনটেন করার জন্য একজন ইথিক্যাল হ্যাকারের অবশ্যই প্রয়োজন পড়বে। আর ইথিক্যাল হ্যাকিংয়ের স্কিলটা মেন, আপনার কাছে কোনো সার্টিফিকেট আছে কিনা এই সমস্ত কিছু যায় আসে না। আর ইথিক্যাল হ্যাকিং এমনিতেও সার্টিফিকেট দিয়ে বাংলাদেশে করানোর মতো মানে সরকারিভাবে কোনো প্রতিষ্ঠান নেই। আর যত যা আছে কিছু কিছু ভুয়া, আবার কিছু কিছু আপনাকে সার্টিফিকেটের লোভ দেখিয়ে বলবে কি যে এত টাকার কোর্স তোমরা করে নাও, করলে হ্যান হবে ত্যান হবে। আসলে তারা আপনাকে এই জায়গায় জাস্ট একটা মিথ্যা সার্টিফিকেটের লোভ দেখাচ্ছে, আর তাছাড়া কিছু না। আর তাদের ওই কোর্স থেকে আপনি যে কিছু শিখতে পারবেন তারও কোনো গ্যারান্টি নেই। বাট এই ক্ষেত্রে তারা আপনাকে জাস্ট এই জিনিসগুলো এই কারণে বলে আপনাদের প্রভাবিত করার জন্য। এই সব কিছুই হলো ডিজিটাল মার্কেটিংয়ের ধান্দা। তো এখন ওসব কথা বাদ দেন, ইথিক্যাল হ্যাকিং আপনি শিখতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে। আর ইথিক্যাল হ্যাকিংয়ের আমাদের অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে সম্পূর্ণ বাংলায়, আর কিছু পেইড আবার কিছু ফ্রি। তো আপনি পেইডগুলো ডিসক্রিপশনে দেখতে পারেন, আর ফ্রিগুলো আমাদের চ্যানেলের প্লে লিস্টে দেখতে পারবেন। আমি এরকম দাবি করি না যে আপনি আমাদের কোর্স কিনলে এমনি ইথিক্যাল হ্যাকার হয়ে যাবেন। আপনি কোর্সগুলো কিনে যদি ভালো, এই যে কোর্সটা আমি ফ্রি ইউটিউবে দিচ্ছি, অনেক লোক আছে যারা দেখবে, আবার অনেকে আছে যারা দেখবে না। সবাই কি শিখতে পারবে না, কিছু লোক শিখতে পারবে। ঠিক এরকম মনে করেন আমাদের কোর্সটা আপনি কিনলেন, আপনি যদি নাই শেখেন তো ওইটা কিনে আপনার কোনো লাভই নেই। আপনার যদি শেখার ইচ্ছা থাকে, একজন ভালো ইথিক্যাল হ্যাকার হওয়ার ইচ্ছা থাকে, তাইলে আপনি ওইগুলো কিনবেন। এটা হলো মেন টপিক। অনেকে এরকম রয়েছে যারা কোর্স কেনে, বাট ওদের শেখার কোনো ইচ্ছা নেই, এমনিভাবে কি কোর্স কিনলে আমি দুটো একটা ভিডিও দেখলে হ্যাকার হয়ে যাব। তো এই টাইপের লোকজনদের আমি কি বলবো জানি না, বাট তোমরা যা করতেছো এটা ঠিক না। তোমরা যেহেতু টাকা খরচ করতেছো, টাকা দিয়ে কোর্স কিনতেছো, তো ওইগুলো ভালোভাবে দেখো, প্র্যাকটিক্যালি ট্রাই করো। কোনো অসুবিধা হলে আমাকে জানাও,
বাট দুটোর একটা ভিডিও দেখে তুমি যদি বলো যে সে মনে করেন এরকম অনেক সময় হয় যে কিছু কিছু লোক জাস্ট ফেসবুক হ্যাকিংয়ের জন্য কোর্স কেনে, তো একটা কি দুটো ভিডিও দেখে। তো কোর্সে তো অনেক ভিডিও রয়েছে, কারণ প্রত্যেকটা সিকোয়েন্সে সাজানো, একটা আরেকটার সাথে কানেক্টেড। মনে করেন আপনি যদি এবিসিডি না পারেন, তাইলে আপনি রচনা লিখবেন কিভাবে ইংলিশে, অথবা ইংলিশে কাউকে লেটার কিভাবে লিখবেন। তো এই কারণে বেস ক্রিয়েট করার জন্য প্রথম থেকেই সব কিছু শুরু করতে হয়, আর প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। ইনফরমেশন গ্যাদারিং থেকে শুরু করে নেটওয়ার্কের বিভিন্ন জিনিস জানা, তাছাড়া নেটওয়ার্কটাই মেন, কারণ নেটওয়ার্কের কারণে ইথিক্যাল হ্যাকিংটা কাজ করে। নেটওয়ার্ক অ্যান্ড পোর্ট, এই জিনিসগুলো আপনাকে মাস্ট জানতে হবে, আর যেগুলো এই কোর্সে আপনারা জানতে পারবেন। তখন ইথিক্যাল হ্যাকিং কেন আপনারা বুঝতে পেরেছেন। আর লিগালিটি অফ ইথিক্যাল হ্যাকিং সম্পূর্ণই লিগাল। আর বড় নাম করা একটা জায়গা আছে ইসি কাউন্সিল, এরা মূলত বিভিন্ন প্রকার ইথিক্যাল হ্যাকিং কোর্স করাই থাকে, যেগুলো মানে অনেক সার্টিফাইড, অবশ্য অনেক এক্সপেন্সিভ এই কোর্সগুলো। আর আপনারা এদের কোর্স থেকে যা শিখতে পারবেন, আমি আশা করি আমাদের কোর্সগুলো যদি করেন ওরকম শিখতে পারবেন, কারণ তাদের সিলেবাস হিসেবেই আমাদের মূলত সিলেবাসগুলো সাজানো হয়ে থাকে, টুলগুলো ভিন্ন হয়ে থাকে এবং করার সিস্টেমও ভিন্ন হয়ে থাকে, বাট কাজ যে জিনিসগুলো করার ওইগুলোই মূলত করা হয়ে থাকে। তো বেসিক্যালি ইন্টারন্যাশনাল বড় বড় যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে, এদের বিভিন্ন জায়গা থেকে আমি কোর্সগুলো করেছি অনেক আগে থেকেই। আর আপনারা জানেন যে আমাদের ইথিক্যাল হ্যাকিং এই কোর্সগুলো মূলত করানো হচ্ছে 2014 কি 15 সালের দিক থেকে। আর আমি ইথিক্যাল হ্যাকিং চর্চা করতেছি প্রায় 2012 সাল 11 সালেরও মেলা আগে থেকে। তো আমি সাকসেসফুলি ইথিক্যাল হ্যাকিংয়ের বেশ কয়েকটা কোর্স করছিলাম 2012 সাল 11 সাল 10 সাল ওই সময়ের দিকে। তো তারপর থেকে ইথিক্যাল হ্যাকিং আমি শেখানোর জন্য এরকম একটা ইউটিউব চ্যানেল খুলি। অবশ্য সব ভিডিও আমি ফ্রিতেই দিতাম, বাট কিছু কমিউনিটির কারণে কিছু ভিডিও ডিলিট হয়ে যেত, কিছু ভিডিও থেকে যেত। তো এই কারণে বেসিক যে ভিডিওগুলো, অর্থাৎ ইথিক্যাল হ্যাকিংয়ের বেসিক যে জিনিসগুলো রয়েছে, এইগুলো কিন্তু ইউটিউব অসুবিধা করবে না। তো এই কারণেই মূলত ইউটিউবে আমি যেমন এই প্যারট সিকিউরিটি ওএসের জন্য একটা বেসিক টু অ্যাডভান্স কোর্স তৈরি করতেছি। আর প্যারট ওএসের উপর যদি ফিউচারে কোনো অ্যাডভান্স কোর্স আসে, ওইগুলো অবশ্যই পেইড হবে। আর তাছাড়া আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনি জানতে পারবেন। বাট এই কোর্সটাতে আমরা টোটাল 20টা ভিডিও আপনাদের দিব। তো এই 20টা ভিডিওর মাধ্যমে আপনারা প্যারট সিকিউরিটি ওএস সম্পর্কে যথেষ্ট জেনে যাবেন। একজন ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য যথেষ্ট, বাট একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য আপনাদের অনেক কিছু শিখতে হবে। তখন চলে আসে অপারেটিং সিস্টেম, যেটা মেন কথা। কোর্স তো অনেকগুলোই আছে আমাদের, মনে করেন আজ অবধি আমাদের 5 থেকে 7টার মতো কোর্স আছে প্রায়। যদি আমরা পেইড কোর্স ধরি তো 5টার মতো, আর 8টার মতো টোটাল আমাদের কোর্স পেইড ফ্রি ধরে, 8টা কি 9টা। তো এখন বিভিন্ন অপারেটিং সিস্টেমের উপর বিভিন্ন সময় আমরা কোর্স তৈরি করেছি, কখনো উইন্ডোজ, কখনো অ্যান্ড্রয়েড, কখনো কালি লিনাক্স। বাট এই সময় আমাদের এই কোর্সটা হতে যাচ্ছে প্যারট সিকিউরিটি ওএসের উপর। তো এখন কথা হলো কি, প্যারট ওএস কি? প্যারট মানে তোতা পাখি, বাট এই জায়গায় তোতা পাখি ওই তোতা না। তো তার আগে আমরা বলি অপারেটিং সিস্টেম সম্পর্কে। অপারেটিং সিস্টেম হলো এরকম একটা সফটওয়্যার যেটাকে সিস্টেম সফটওয়্যার বলা হয়ে থাকে, অর্থাৎ যে সফটওয়্যারটা ফুল সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে পারে। কিছু কিছু সফটওয়্যার আছে সিস্টেম থেকে হালকা পাতলা জিনিস ব্যবহার করে আপনাকে বিভিন্ন জিনিস দেখায়। যেমন মনে করেন আমার এই যে স্লাইডটা চলতেছে পাওয়ার পয়েন্টে, এটা একটা বাইরের সফটওয়্যার, বাট সিস্টেম সফটওয়্যার এই ক্ষেত্রে মনে করেন র্যাম, কম্পিউটার, এই সমস্ত জিনিসের বিভিন্ন কম্পোনেন্টকে মানে ম্যানেজ করতেছে। এখন চলে আসি লিনাক্স। লিনাক্সের এই যে কার্নেলটা 1991 সালে তৈরি করা হয়, এবং তারপর ছোটোখাটো হালকা হালকা করে বিভিন্ন প্রকার লিনাক্সের প্রজেক্ট বাড়তে থাকে। আর লিনাক্স একটা ওপেন সোর্স, এই কারণে যে কেউ যে কোনো কিছু বানাতে পারে। বলে রাখি, আমাদের যে অ্যান্ড্রয়েড বর্তমান সময়ে, ওটাও লিনাক্সের কার্নেল ইউজ করে তৈরি করা, অর্থাৎ লিনাক্সই ওটাই। বাট ওটা লিনাক্সের একটা অন্যরকম ভার্সন। লিনাক্সের এরকম বিভিন্ন ভার্সন রয়েছে, তার ভিতর কালি লিনাক্স একটা, তারপর উবান্টু একটা, তারপর আমাদের এই এখন আমরা যে কোর্সটা করতেছি প্যারট ওএস, এটা একটা। তো এখন মাইক্রোসফট উইন্ডোজ কি? মাইক্রোসফট উইন্ডোজ হলো মাইক্রোসফটের তৈরি করা একটা অপারেটিং সিস্টেম, যেটা 2011 সালে উইন্ডোজ 7 তৈরি করেছিল। আই থিঙ্ক 2011 সালে এটা বেশিরভাগ ব্যবহার করা হতো, বাট তৈরি করা হয়েছিল আরও আগে। আর 2012 সালে 8 লঞ্চ করছিল, আর বর্তমান সময় উইন্ডোজ 10 চলতেছে। তো এরাই মূলত হলো মাইক্রোসফট, আর এদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ। যদিও এটা অনেক সিকিউর না, মানে বিভিন্ন সময় এটা হ্যাক হয়ে যায়, বাট বর্তমান সময় উইন্ডোজ 10টা যথেষ্ট সিকিউর। আর উইন্ডোজের ভালো দিক হলো এটায় অনেক গেম পাওয়া যায়, যারা ঘরোয়া কাজবাজ করে, মানে বাড়ি ঘরে হালকা গান বাজনা শোনা, গেম টেম খেলা, অফিসিয়াল কাজবাজ, তাদের জন্য ওকে আছে মাইক্রোসফট উইন্ডোজ। বাট আমাদের কাজের জন্য উইন্ডোজ ওকে না, কারণ উইন্ডোজে অনেক অর্নেবিলিটি রয়েছে, যাতে করে আপনার সিস্টেম অনেক সময় ক্র্যাশ করে, ঠিক আছে। আর সিস্টেমে অনেক সময় বিভিন্ন রকম সমস্যা হয়। মোট কথা এটা ওপেন সোর্স না, তো এটাই বললে আপনারা বুঝে যাবেন। তো এখন কথা কালি লিনাক্স। কালি লিনাক্স হলো লিনাক্সেরই একটা ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো এটা হলো ডেবিয়ান ভিত্তিক একটা ডিস্ট্রিবিউশন, যেটা ব্যবহার করে বিভিন্ন সিকিউরিটি টাইপের কাজবাজ করা হয়ে থাকে। মানে ইথিক্যাল হ্যাকিং, কালি লিনাক্স সম্পর্কে কি বলবো, কালি লিনাক্স সম্পর্কে অলরেডি আমাদের 3-4টারও বেশি কোর্স রয়েছে। তো আগে আমাদের ওই কোর্সগুলো দেখে আসবেন। কালি লিনাক্স হলো সোজা কথায় বলতে গেলে একটা অপারেটিং সিস্টেম, যেটা লিনাক্সের উপর তৈরি করা। আর লিনাক্সকে আমি আপনাদের বলেছি। তো এই জায়গায় আমরা
বলবো কার্নেল কি। কার্নেল জিনিসটা হলো কি, এক জায়গায় কার্নেল ঘটাতে চাইছিল। কার্নেল আপনার হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে একত্রিত করে। আপনার সফটওয়্যার কিন্তু ডাইরেক্ট হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে পারে না, এর জন্য প্রয়োজন পড়ে কার্নেলের। তো কার্নেল মনে করেন আপনার কোনো একটা সফটওয়্যারের লাগবে 200 মেগাবাইট র্যাম, তো তখন ওই সফটওয়্যারটা কার্নেলের কাছে রিকোয়েস্ট পাঠাবে যে আমার 200 মেগাবাইট র্যাম লাগবে, তুমি আমার জন্য ওই স্টোরেজটা ফাঁকা করো অথবা লোকেট করো, যেটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় মেমোরি লোকেটিং বলে থাকি। তো ওইটা করে এবং এরকম বিভিন্ন ছোটোখাটো পারফর্ম করা কাজগুলো কার্নেলের কাছে যায়। তো এখন কথা, কার্নেল কেন ব্যবহার করা হয়ে থাকে? কার্নেল যদি ব্যবহার না করা হতো তো সফটওয়্যার সঠিকভাবে কাজ করতোই না। কারণ কোন সফটওয়্যারের কোন কোন হার্ডওয়্যার লাগবে এটা মানে এটা পরিচালনা করে হলো কার্নেল। তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো যে লিনাক্সের কিছু টুল। তো যেমন এই জায়গায় আমরা বিভিন্ন টুলসের নাম দেখতে পাচ্ছি, বার্বশুট, তারপর এটার ক্যাপ, এই টাইপের বিভিন্ন টুল, মাল্টিগো, এই টুলগুলো কিন্তু আমরা ব্যবহার করা আগে শিখেছি। হাইডারা, এই টাইপের টুলগুলো ব্যবহার করে বিভিন্ন হ্যাকিং অ্যাটাকও করা হয়েছে, যেগুলো এই জায়গার ব্যাপার না। এই জায়গায় যে টুলগুলো বিশেষত্ব আমরা সেই জিনিসগুলোই বলবো। তো এখন আমরা এই সমস্ত জিনিস বাদ দিয়ে আমাদের প্রায়োরিটি আসি। মানে এতক্ষণ যা ছিল এগুলো সম্পূর্ণ অফ টপিক বলতে পারেন, বাট এগুলো না জানলে না আপনার একজন ভালো ইথিক্যাল হ্যাকার হওয়া হবে না। তো এখন আসি প্যারোটওয়েস কি। প্যারোটওয়েস হলো একটা লিনাক্সের ডিস্ট্রিবিউশন বাকিগুলোর মতো, আর এটা হলো ডেবিয়ানের উপরই বেস করে তৈরি করা। আর বিশেষ করে এটা হলো পেনিট্রেশন টেস্টিং, ওয়ার্নাবিলিটি অ্যাসেসমেন্ট এবং তাছাড়া কম্পিউটার ফরেন্সিক্স এবং অ্যানোনামাস ওয়েব ব্রাউজিংয়ের জন্য। আর সবথেকে ভালো সুবিধা মানে পার্সোনাল কিছু রিকমেন্ডেশন থাকে না যে প্যারোটওয়েস আর কালি লিনাক্সের ভিতর ভালো কোনটা, তো এই জায়গায় আমার রিকমেন্ডেশন থাকবে প্যারোটওয়েস, কারণ প্যারোটওয়েসে অনেক সুবিধা রয়েছে যেগুলো কালি লিনাক্সে নেই, আর প্যারোটওয়েস অনেক ফ্লুয়েন্ট। তো যারা কালি লিনাক্স ব্যবহার করেছেন এতদিন পর্যন্ত করতে পারেন আপনার যদি ওইটা হ্যান্ড টু হয়ে থাকে, বাট কালি লিনাক্সের প্যারোটের ভিতর বেশি একটা পার্থক্য না। বাট আমার কাছে সত্যি কথা বলতে কি প্যারোটের ইউজার ইন্টারফেসটা অনেক ভালো লাগে, মানে সোজা কথায় খুবই সুন্দর, চমৎকার। তো এই কারণেই মূলত প্যারোটওয়েস আমি ব্যবহার করি। আর তাছাড়া অনেকেই বলতে পারেন যে প্যারোটওয়েস কই, প্যারোট করতেছেন। প্যারোটওয়েস কীভাবে ইনস্টল করতে হয় এসব পরের ভিডিওতে দেখাবো, বাট এই ভিডিওর টপিকটা যদি আপনি না বোঝেন তো পরের জিনিসগুলো দেখা আপনার বৃথা। ওই একটা কথা আছে না যে কাজটা যদি আপনি করার কথা ভাবেন কাজ হয় না, কাজটা করেই করতে হয়। তো এই কারণে আপনাকে আগে জানতে হবে। আর রিলিজের সম্পর্কে বলি, একটা ব্যাপার আছে না যে আপডেট দেয় কি না, কেমন অপারেটিং সিস্টেম, রেগুলার আপডেট না হলে ওইটা ব্যবহার করে কি করবেন আপনি। দেখেন 2018 সালের 5 মাসে 21 তারিখে একটা আপডেট আইছিল 4 পয়েন্ট, এবং তারপর ঠিক 6 মাসে একটা, 9 মাসে একটা, 11 মাসে একটা, তারপর 1.4। তো আমরা বর্তমান সময়ে ব্যবহার করবো প্যারট 4.6 অপারেটিং সিস্টেমটাকে, আর এগুলো সব স্টেবল রিলিজ। আপনারা বুঝতেই পারতেছেন এগুলো যথেষ্ট আপডেট দেয়। কালি লিনাক্স বছরে আগে 2টো দিত, এখন 3টা করে ডিম পারে, মানে তাদের আপডেট দিয়ে থাকে। বাট এই জায়গায় কিন্তু প্যারট তাদের থেকে ফাস্ট, অনেক ফ্লুয়েন্টলি তারা আপডেট করা, তাদের ইউজার ইন্টারফেসটা পুরো মাখনের মতো হয়ে গেছে এখন। তো সোজা কথায় প্যারোটওয়েস আলাদা আছে, কালি লিনাক্সের মতো সেম না, কাজবাজ অনেক আলাদা। এবার কিছু টুলস আছে যেগুলো কালি লিনাক্সে ছিল না, আবার কালি লিনাক্সে কিছু টুলস ছিল যেগুলো এতে নেই। তো এইসব মিলায় একটু আলাদা, আর এর মূলত তৈরি করার উদ্দেশ্যটাই আলাদা। এটা মূলত ইন্টারনেট অফ থিংস হ্যাক করার জন্য, আর কালি লিনাক্স ওয়েব বেস যে সমস্ত জিনিস ছিল ওইগুলো হ্যাক করার জন্য। তো একটু তো আলাদা আছে, তা নাইলে তো একটা দিক কাজ চলে যেত। তো এখন আমি আপনাদের কিছু কথা বলবো যে ইথিক্যাল হ্যাকিং, যারা কালি লিনাক্সের এতবার নাম শুনেছেন বাট কালি লিনাক্সের কোর্স টোর্স কিছু করেননি, তো আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে ইথিক্যাল হ্যাকিং কোর্স অন নামে একটা প্লে লিস্ট পাবেন। ওই জায়গায় আপনারা মোটামুটি 21টা 22টার মতো ভিডিও পাবেন। ওই ভিডিওগুলো থেকে আপনারা কালি লিনাক্সের বেসিক শিখতে পারবেন। আর তারপর আছে ইথিক্যাল হ্যাকিং 2, এটাও আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবেন, যেটা থেকে আপনারা কালি লিনাক্সের আরও অ্যাডভান্স অনেক টুল ব্যবহার করা শিখবেন। তো মোটামুটি 42টার মতো কালি লিনাক্সের উপর ভিডিও রয়েছে, আর প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল ভিডিও, কোনো ভাষণ টাষণ না। আর এমনি তো ভাষণের পর্ব এটা শেষ, আর এরপর থেকে যাওয়া হবে সব প্র্যাকটিক্যাল। আমি ভাষণে বিশ্বাসী না, মানে একটা কথা আছে না, কথা কম কাজ বেশি, মানুষকে বড় ভালোবাসি। যা ছিল, বাট এখন আমাদের কথা কম হবে আর কাজ বেশি হবে। তো এখন আমি কিছু বলি কিছু কোর্স সম্পর্কে। আপনারা কিছু পেইড কোর্স করতে পারেন। দেখেন ফ্রিতে অলরেডি আমি অনেক ভালো ভালো জিনিস দিচ্ছি, অর্থাৎ পেইড জিনিস আরও অনেক ভালো হবে। তার পাশাপাশি যারা পেইড মেম্বার তারা আমার পার্সোনাল হেল্প সাপোর্ট এগুলো তো সবসময় পেতেই থাকবে, এটা তো আর বলার কথা না। তো এই জায়গায় আমাদের দেখেন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে হ্যাকিং কোর্স রয়েছে। আর আমি বলে রাখি আমাদের কোনো কোর্স একটা আরেকটার সাথে মানে একই রকম না, প্রত্যেকটা কোর্সই আলাদা আলাদা, তাদের টুলগুলো আলাদা। তো এই মোবাইলের মাধ্যমে টার্ম্যাক্স ইউজ করে বিভিন্ন প্রকার হ্যাকিং অ্যাটাক করা হয়েছে, এটা আপনারা ড্রয়েড হ্যাকিংয়ের মাধ্যমে শিখতে পারবেন। আর এটার বর্তমান মূল্য জানতে আপনি ডিসক্রিপশন দেখতে পারেন, বর্তমান মূল্য 300 টাকা, ভবিষ্যতে কমানো অথবা বাড়ানো হতে পারে। তারপর মনে করেন পোরো হ্যাকিং, এটা তাদের জন্য যারা মোটামুটি কালি লিনাক্সের কোর্স সব করে ফেলাইছে এবং প্রোগ্রাম ব্যবহার করে বিভিন্ন হ্যাকিং টুল এবং সফটওয়্যার তৈরি করতে চাচ্ছে, তাদের জন্য এটা বেটার কোর্স। আর এটা যেহেতু প্রফেশনাল লেভেলের একটা হ্যাকিং কোর্স, তো এই কারণে এটার প্রাইস হলো 1000 টাকা বর্তমান সময়ে।
এবং তারপর অ্যাডভান্স লেভেলের হ্যাকিং, এটাতে মূলত ডার্ক ওয়েব, ওয়েবসাইট হ্যাকিং এবং অ্যান্ড্রয়েড হ্যাকিং এই টাইপের বিভিন্ন জিনিস সম্পর্কে রয়েছে, ঠিক আছে, যেগুলোকে আমরা এক্সট্রিম হ্যাকিং কোর্স নামে বলে থাকি। আর এটার প্রায় 700 টাকা। আর এটা অনেক জিনিস রয়েছে, আসলে এগুলো আমি জাস্ট আপনাদের সংক্ষিপ্ত একটা বিবরণ দিচ্ছি, কারণ অনেকে এই ভিডিওটা প্রথম টাইম দেখতেছেন, তাদের ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে নলেজ নেই। বাট আমি বলে রাখি, আমাদের এই কোর্স, যে কোর্সগুলোর আমি নাম বলতেছি, এগুলো করতে আপনাকে এই চ্যানেল থেকে কোনো ভিডিও দেখা লাগবে না, আপনি ওই কোর্সগুলোই করলে ওগুলো একটা বেস ধরাই দেওয়া আছে। তারপর মনে করেন প্রফেশনাল অ্যান্ড্রয়েড হ্যাকিং কোর্স ড্রয়েড 2.0, অর্থাৎ আমাদের যে অ্যান্ড্রয়েড হ্যাকিং যে কোর্সটা ছিল, এটা দ্বিতীয় পার্ট, অনেক অ্যাডভান্স হ্যাকিং রয়েছে। আর ড্রয়েড হ্যাকিং মূলত অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করা কোর্সগুলো, আর এই কোর্সগুলো ব্যবহার করে আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে বিভিন্ন হ্যাকিং করতে পারবেন। অনেকেই জিজ্ঞাসা করে যে ফোনে রুট লাগবে কিনা, তো বেসিক্যালি কোনো রুটের প্রয়োজন হয়ে থাকে না। আর তারপর রয়েছে ফেসবুক হ্যাকিং কোর্স। এই কোর্সটা ডেডিকেটেডলি ফেসবুক হ্যাক করার জন্য তৈরি করা, ফেসবুকের গ্রুপ হ্যাক, পেজ হ্যাক, আইডি হ্যাক, বিভিন্ন রকম কি লগর, তারপর বিভিন্ন রকম টুল, সফটওয়্যার, পেলোড, ভাইরাস, যেগুলো ব্যবহার করে ফেসবুক হ্যাক করা যায়। মানে ফেসবুক হ্যাকিংয়ের সর্বশেষও কোনো উপায় বাদ নেই, ফেসবুক যতভাবে হ্যাক করা যায় সব কিছু এই কোর্সটাই রয়েছে। আর এই কোর্সটায় মোটামুটি আপনারা 20 থেকে 25টার মতো ভিডিও পাবেন, আর প্রত্যেকটা ভিডিও অনেক লং হবে, আর প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল ভিডিও। বিশেষ করে আমাদের যে কোর্সগুলো, পেইড কোর্সগুলো, এগুলোতে প্র্যাকটিক্যাল ভিডিওর মাত্রা বেশি থাকে, আর ওই টুলগুলো, সফটওয়্যারগুলো সব এর ভিতরেই থাকে। আর ফেসবুক হ্যাকিং কোর্সের দাম 500 টাকা বর্তমান সময়, ভবিষ্যতে অদল বদল হতে পারে, ডিসক্রিপশনে দেখতে পারেন। আর তাছাড়া এই কোর্সগুলো কেনার জন্য ডিসক্রিপশনে দেওয়া একটা নাম্বার রয়েছে, দেখবেন ভিডিও ডিসক্রিপশনে গেলে ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমো করতে পারেন। তো হোয়াটসঅ্যাপ এবং ইমো করবেন কেন, কারণ সবসময় ফোনের কাছে আমি অ্যাভেলেবেল থাকি না, দ্যাটস আপনারা হোয়াটসঅ্যাপ। সো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বাই।